शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগেই নজর রাখবো আজকের হেডলাইনসে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। রানীগঞ্জ ব্লক টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষে তারবাংলা মোড়ে কেন্দ্রীয় বিভিন্ন নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে কেন্দ্রীয় বিভিন্ন নীতির সমালোচনায় মুখর হলেন বোলপুরের তৃণমূল কংগ্রেসের সাংসদ অসিত কুমার মাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করে রাজ্য সরকারের উন্নয়নে সফল খতিয়ান তুলে ধরলেন তিনি। আগামী 18 ফেব্রুয়ারি রানীগঞ্জের সীতারামজি ভবনে আয়োজন করা হয়েছে হিন্দু পঞ্চায়েত সম্মেলনের। হিন্দু রাষ্ট্রের দাবিতে ও হিন্দুদের ধর্ম রক্ষা করার সংকল্প নিয়ে আলোকপাত করার উদ্দেশ্যে এই সম্মেলনের আয়োজন। সোমবার সম্মেলন স্থল পরিদর্শন করে গেলেন আদি শঙ্করাচার্য পরিষদের সভাপতি আনন্দ স্বরূপ মহারাজ। চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরের এডিটিএ মার্কেটের সামনে একটি কালী মন্দিরে। প্রায় লক্ষাধিক টাকার সোনা, রূপোর অলংকার, মূল্যবান সামগ্রী সহ দান বাক্স থেকে নগদ অর্থ নিয়ে চম্পট দিল দুষ্কৃতী দল। ঘটনার তদন্তে পুলিশ। রানীগঞ্জের তিরাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডামরা কলিয়ারি এলাকায় একটি কমিউনিটি হলের উদ্বোধনের আগে কমিউনিটি হলটি নিয়ে বিবাদ উঠল তুঙ্গে। কমিউনিটি হলে জিম খোলার অভিযোগ তুলে এলাকার বাসিন্দারা এর প্রতিবাদ জানিয়ে লিখিত অভিযোগ জানালেন রানীগঞ্জ ব্লকের বিডিও ও আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়কে। 3 দফা দাবি দেওয়ার প্রেক্ষিতে আসানসোলের মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস কমিটির সদস্যদের। মিছিল করে মহকুমা শাসকের দপ্তরের সামনে জমায়েত হয়ে দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হলো মহকুমা শাসকের হাতে। আসানসোলের রেলপাড় এলাকায় পশ্চিমবঙ্গ উর্দু একাডেমির নবনির্মিত ভবনের উদ্বোধন হয়ে গেল। ফিতে কেটে ফলক উন্মোচন করে নবনির্মিত ভবনের উদ্বোধন সারলেন আসানসোল দক্ষিণের বিধায়ক ও এডিটিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। আসানসোলের বার্নপুরে এটিএম লুটকাণ্ডে জড়িত লুটেরা গ্যাং। আসানসোলের শপিং মলের সামনে থেকে ক্যাশ ভ্যান লুটের চেষ্টার ঘটনায় দুজনকে গ্রেফতার করে এমনই চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ। ধৃতদের তোলা হলো আসানসোল আদালতে। খইয়ের সরস্বতী প্রতিমা বানিয়ে তাক লাগিয়ে দিলেন দুর্গাপুর ইস্পাতনগরীর এজনের হর্ষবর্ধনের বাসিন্দা সঙ্গীত শিল্পী। অভিনব এই প্রতিমায় পূজিতা হবেন সঙ্গীত শিল্পীর স্কুলে। এর আগে চক ও ইরেজার দিয়ে প্রতিমা বানিয়ে তাক লাগিয়েছেন ওই শিল্পী। দুর্গাপুরের কাঁকসার বামুনারায় সিপিএম এর পক্ষে আয়োজিত জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে কেন্দ্র রাজ্যকে একযোগে আক্রমণ করলেন সিপিএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। সভা থেকে রাজ্যে বিকল্প সরকার গড়ার ডাক দিলেন তিনি। রাত পোহালেই সরস্বতী পুজো, তবে করোনা আবহে এবছর প্রতিমার চাহিদা অন্যান্য বছরের তুলনায় অনেকটাই কম। চিন্তার ভাঁজ মৃৎশিল্পীদের কপালে। ফলমূল সবজি বাজারেও দাম আকাশ ছোঁয়া। বাজারে গিয়ে নাভিশ্বাস আমজনতার। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মা দুর্গাকে নিয়ে কড়া মন্তব্যের বিরোধিতা করে দুর্গাপুরে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষে বের হলো বাইক র্যালি। বিজেপির রাজ্য সভাপতির মন্তব্যের কড়া সমালোচনা করলেন বাইক র্যালিতে অংশগ্রহণকারী যুব তৃণমূলের নেতা কর্মী সমর্থকেরা।
নবান্ন অভিযানে গিয়ে পুলিশের লাঠিচার্জে মৃত্যু হওয়া মনসুর আলী মিদ্দার। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ, রাস্তা অবরোধ কর্মসূচি বাম ছাত্র যুব সংগঠনের। রানীগঞ্জের নেতাজি মূর্তির পাদদেশে অবরোধ, দুর্গাপুরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ জায়গায় জায়গায়। রানীগঞ্জ ব্লক টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রানীগঞ্জের দারবাংলা মোড়ে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল সোমবার। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে কেন্দ্রীয় বিভিন্ন নীতির সমালোচনায় মুখর হলেন এদিন বোলপুরে তৃণমূল সাংসদ অসিত কুমার মাল। রানীগঞ্জ ব্লক টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষে রানীগঞ্জের তারবাংলা মোড়ে এক প্রতিবাদ সভার আয়োজন ছিল। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বোলপুরের তৃণমূল সাংসদ অসিত কুমার মাল। পেট্রোল ডিজেলের অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধির প্রতিবাদ, কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের দাবি সহ একাধিক দাবিতে এদিনের সভায় সরব হয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণের নিশানায় রাখলেন তৃণমূল সাংসদ। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পথসভা, কর্মী সভার মাধ্যমে সাধারণ মানুষকে খুব বেশি বোঝানোর দরকার আছে বলে তিনি মনে করেন না, কারণ রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সব শ্রেণীর মানুষের স্বার্থে বিভিন্ন সময় নেওয়া উন্নয়নমুখী পরিকল্পনা বাস্তবায়িত করেছেন, যা প্রশংসনীয়। অর্থনৈতিক দিক দিয়ে মানুষের উন্নতি ঘটিয়ে সমাজের মূল স্রোতে যাতে তারা থাকতে পারে সেই ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভায় বক্তব্য রাখতে উঠে এমনটাই জানালেন সাংসদ অসিত কুমার মাল। নির্বাচনের সময় কাছে এসছে, যে কোনো দিন নির্বাচনের ঘণ্ট প্রকাশ হবে। রাজনৈতিক দলগুলো ঠিক আমাদের মতোই পথসভা, বড় সভা, কর্মী সভা করবেন, কিন্তু আমাদের মনে হচ্ছে আমাদের পথসভা, কর্মী সভা, জনসভা নিশ্চয় করব, রাজনৈতিকভাবে এটা করতে হবে, কিন্তু মানুষকে খুব বেশি বোঝানোর দরকার আছে বলে আমি মনে করি না। এই কারণেই মনে করি না, আমরা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে অনেক সরকার দেখেছি, দীর্ঘদিনের সরকার দেখেছি, কিন্তু বর্তমানে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মামাটি মানুষের সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার, এই সরকারের যা কাজ, এই সরকার যেভাবে মানুষের উন্নয়ন করছেন, অর্থনৈতিক দিক থেকে মানুষ যাতে এগিয়ে যেতে পারে, সমাজের মূল স্রোতে যাতে থাকতে পারে পিছিয়ে পড়া মানুষ, দলিত মানুষ, তপশিলি জাতির মানুষ, আদিবাসী মানুষ, যেভাবে সাহায্য করছে, আমরা এই সরকার কোনোদিন দেখিনি। রাজ্যের প্রতিবন্ধী ভাই বোনেদের স্বার্থেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগী হয়েছেন বলে এদিন জানালেন সাংসদ। এছাড়াও রাজ্য সরকারের নানা উন্নয়নমুখী প্রকল্পের সফল খতিয়ানও তুলে ধরলেন তিনি। বিভিন্ন কলকারখানা বেসরকারীকরণের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদেও সরব হলেন সাংসদ অসিত কুমার মাল। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার কোঅর্ডিনেটর ভি শিবদাসন দাসু, হরেরাম সিং, তৃণমূল নেতা কাঞ্চন তেওয়ারি, সোহরাব আলী সহ রানীগঞ্জ ব্লক টাউন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা কর্মী সমর্থক। रानीगंज से संजय भंडारी रिपोर्ट, पब्लिक टाइम्स। 18 फरवरी को रानीगंज के सीताराम जी भवन में आयोजित होगा हिंदू पंचायत सम्मेलन। सम्मेलन से हिंदू राष्ट्र की मांग एवं हिंदू की धर्म रक्षा के संकल्प को दोहराया जाएगा। सोमवार को सभा स्थल का परिदर्शन करने पहुंचे आदि शंकराचार्य परिषद के अध्यक्ष आनंद स्वरूप महाराज ने कहा, राम के नाम पर क्यों नहीं होनी चाहिए राजनीति। पश्चिम बंगाल में विधानसभा चुनाव की घोषणा किसी भी वक्त हो सकती है। सभी राजनीतिक दल अपने अपने राजनीतिक अस्तित्व को कायम रखने के लिए युद्ध स्तर पर अपनी रणनीति बना रहे हैं। इसी बीच हिंदू धर्म के लोगों को एक मंच में लाने एवं हिंदू राष्ट्र की मांग पर सल्पांचल में धार्मिक सम्मेलन आयोजित होने जा रहा है। 18 फरवरी को रानीगंज शहर के सीआर रोड स्थित सीताराम जी भवन में हिंदू पंचायत सम्मेलन आयोजित किया जा रहा है। हिंदू धर्म की रक्षा एवं हिंदू राष्ट्र की मांग पर हिंदू पंचायत सम्मेलन का आयोजन किया जा रहा है। हिंदू पंचायत सम्मेलन को सफल बनाने के लिए तैयारियां की जा रही हैं। सोमवार की सुबह रानीगंज के सीताराम जी भवन में चल रहे हिंदू पंचायत सम्मेलन की तैयारियों का जायजा लेने पहुंचे आदि गुरु शंकराचार्य परिषद के अध्यक्ष आनंद स्वरूप जी महाराज, जहां उनका भव्य स्वागत किया गया। कार्यकर्ताओं ने आनंद स्वरूप महाराज को माला पहनाकर स्वागत किया।
सर्वप्रथम आनंद स्वरूप महाराज को सीताराम जी मंदिर लाया गया, जहां पूजा अर्चना के साथ मंदिर के सभी स्थानों का दर्शन कराया गया। इस मौके पर हिंदू पंचायत की ओर से नारायण नंदा, रानीगंज भाजपा शहर मंडल के अध्यक्ष राजेश मंडल, रानीगंज विधानसभा भाजपा के संयोजक मदन त्रिवेदी समेत हिंदू पंचायत एवं भाजपा के कार्यकर्ता एवं समर्थक उपस्थित थे। आदिगुरु शंकराचार्य परिषद के अध्यक्ष आनंद स्वरूप ने कहा कि हिंदू धर्म के लोगों को संगठित करने के लिए 18 फरवरी को रानीगंज में हिंदू पंचायत सम्मेलन आयोजित किया जा रहा है, जहां हिंदू धर्म के लोग काफी संख्या में उपस्थित रहने का आह्वान किया जा रहा है। इस सम्मेलन का मुख्य उद्देश्य भारत सरकार से हिंदू राष्ट्र की मांग के संकल्प को दोहराना एवं हिंदू धर्म की रक्षा करना है। हिंदू धर्म ही एकमात्र ऐसा धर्म है जहां मनुष्य बनाया जाता है। गीता में कभी भी हिंसा की बात नहीं कही गई है। आनंद स्वरूप महाराज ने कहा कि पश्चिम बंगाल, केरल समेत कई राज्यों में हिंदू की स्थिति अच्छी नहीं है। धार्मिक रूप से उनको दबाया जा रहा है। अभी जिस तरह का माहौल पश्चिम बंगाल, केरला सहित कुछ राज्यों में है कि बहुसंख्यक हिंदू समाज जो 70 से 75% की संख्या में है, आज वो अल्पसंख्यकों का जीवन जी रहा है। डरा डरा सा है, इसलिए कि किंग से बड़ा किंग मेकर होता है। और जो मुसलमानों का बंगाल में अभी 50-40 वर्षों का इतिहास है, वो किंग मेकर रहे हैं। इसलिए जो शासक वर्ग है वो उनके ऊपर पूरी तरह से ध्यान देता है। तो अभी हिंदू समाज कैसे अपनी स्वाभिमान के साथ जीवन जी सके, इसके लिए आवश्यक है कि 1947 में देश आज़ाद हुआ और एक राष्ट्र बना जिसका नाम है इस्लामिक रिपब्लिक ऑफ पाकिस्तान। तो जो दूसरा राष्ट्र बचा वह हिंदुस्तान, मतलब हिंदू रिपब्लिक ऑफ हिंदुस्तान होना चाहिए था। लेकिन उसको भी जब आपने कॉन्स्टिट्यूशन बनाया तो सेकुलर कॉन्स्टिट्यूशन बनाया, उसमें भी अल्पसंख्यकों को अधिकार ज़्यादा दिया। अल्पसंख्यक अपनी जो धार्मिक पुस्तकें हैं उसका पठन पाठन करा सकते हैं, और बहुसंख्यक हिंदू समाज आर्टिकल 30, 38, 33 में यह उपबंध है कि उसमें आप कोई भी धार्मिक ज्ञान स्कूलों में नहीं दे सकते। इसलिए हम धीरे धीरे पिछड़ते जा रहे हैं, समाप्त होते जा रहे हैं। और हद है कि आज प्रदेश की मुखिया को भी जय श्री राम बोलने में शर्म आ रही है, अपमान हो रहा है उसका। तो ये तो टीएमसी के हिंदुओं को सोचना है। पश्चिम बंगाल में सत्तारूढ़ तृणमूल कांग्रेस सरकार की भी आनंद स्वरूप महाराज ने आलोचना की। उन्होंने कहा, क्यों मुख्यमंत्री ममता बनर्जी राम के नाम से चिढ़ जाती है। एक प्रश्न के जवाब में आनंद स्वरूप महाराज जी ने कहा कि राम के नाम पर राजनीति अवश्य होनी चाहिए। राम के नाम पर राजनीति से हिंदू धर्म का विकास होगा, जगह जगह मंदिर बनाए जाएंगे। राम एक राजनीतिक व्यक्ति थे और राजनीति से ही राजा बने। राम के नाम पर राजनीति क्यों नहीं होनी चाहिए। आनंद स्वरूप महाराज ने कहा कि राज्य की मुख्यमंत्री ममता बनर्जी एक धर्म पर विशेष ध्यान दे रही है। ममता बनर्जी अगर हिंदू राष्ट्र का समर्थन करती हैं, तो मैं स्वयं ममता बनर्जी के पक्ष में रहने का आह्वान समस्त हिंदू धर्म के लोगों से करूंगा। नहीं, पश्चिम बंगाल नहीं, पूरे देश में सिर्फ हिंदुओं की सरकार आनी चाहिए। हिंदू ही एक ऐसी जीवन पद्धति है जो व्यक्ति को मनुष्य से इंसान बनाती है। बाकी जितनी भी पद्धतियां हैं, जितने विचार हैं, जितने सिद्धांत हैं, सब व्यक्ति को जानवर बनाते हैं। हिंसा बाइबिल में भी है, हिंसा कुरान में भी है, हिंसा गीता में कहीं जिक्र नहीं है। तो राजा ही थे, तो राजनीति करके ही तो राजा बने थे। अच्छी बात है, अगर राम के नाम पे राजनीति हो और उसका प्रत्यारोपण हो, तो राजनीति होनी चाहिए। राम के नाम पे राजनीति क्यों नहीं होनी चाहिए भाई? जय श्री राम हर व्यक्ति, और राजनीति करना कोई अपराध का काम थोड़ी है। राजनीति से ही अपना देश चल रहा है। डेमोक्रेसी में राजनीति का बहुत बड़ा स्थान है। तो राजनीति अगर राम के नाम पर होगी, गंगा के नाम पे हुई, गंगा का भला हुआ। अब राम के नाम पे होगी, राम जगह जगह राम के मंदिर और दुर्गा के मंदिर बनाए जाएंगे। बंगाल में देख रहे हैं कि किस प्रकार से हमारे हिंदू धर्म का क्षय हुआ है। तो हमारी धारणा फिर से अच्छी हो जाएगी। अगर हम तो ये भी कहते हैं कि यदि ममता बनर्जी ये कहे
कि हम भारत को हिंदू राष्ट्र बनाने में शंकराचार्य परिषद का सहयोग करेंगे। हम समस्त हिंदू समाज से कहेंगे कि सबसे पहला वोट ममता बनर्जी को दो। हमारे लिए हम दलगत राजनीति से ऊपर लोग हैं। संत को राजनीति नहीं करना चाहिए, लेकिन राजनीति पे पूरा नियंत्रण उसका होना चाहिए ताकि राजनीति विकृत न हो, दिशाहीन न हो। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরের এডিডিএ মার্কেটের সামনে একটি কালী মন্দিরে। প্রায় লক্ষাধিক টাকার সোনার উপর অলংকার সহ মূল্যবান সামগ্রী দান বাক্স থেকে নগদ নিয়ে চম্পট দিল দুষ্কৃতী দল। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। সোমবার দুর্গাপুরের নিউ টাউনসি থানার অন্তর্গত বিধাননগর ফাঁড়ির ঢিলছোড়া দূরত্বে এডিডিএ মার্কেটের সামনে একটি কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে গেল। প্রতিদিনের মতন এদিন সকালেও মন্দির খুলতে এসে মন্দিরের সেবায়েত দেখতে পান মন্দিরের ভেতরে তছনছ অবস্থায় পড়ে রয়েছে সবকিছু। দান বাক্স থেকেও নগদ টাকা পয়সা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতী দল। থানা থেকে মাত্র ঢিলছোড়া দূরত্বে দুষ্কৃতীরা মন্দিরের মধ্যে ঢুকে সোনার গহনা এমনকি লক্ষাধিক টাকার জিনিসপত্র নিয়ে পালায়। আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ, কিন্তু দুর্গাপুরের বিধাননগর এলাকার মতন অভিজাত এলাকায় এহেন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনায় আতঙ্কিত স্থানীয়রাও। তারা বলছেন, আমরা আজকে সকালবেলা এসে দেখি 83 সাল থেকে এই মন্দির আমাদের চলছে। সকালবেলা এসে দেখি হঠাৎ মন্দির তালা ভেঙে সমস্ত কিছু জিনিসপত্র, মায়ের গয়না, তারপর সোনার হার ছিল, সোনার সব বিছে ছিল, কানের সমস্ত, নাকের নথ ফত ছিল, তারপর কপালের টিপ ছিল, এই সমস্ত সোনার জিভ ছিল, এই সমস্ত সব নাই, চুরি হয়ে গেছে। এবং পয়সা করি যে বাক্স, সে বাক্সগুলোকে সমস্ত ভেঙে টাকাগুলো নিয়ে গেছে, পয়সাগুলো পড়ে আছে। তার সঙ্গে সঙ্গে শনি মন্দিরটাও তাই একই অবস্থা। কত গেছে সোনা গয়না সব নিয়ে? মোটামুটি অনুমান আমরা করছি লাখখানেক টাকার মতো গেছে। লাখখানেক টাকা। পুলিশ এসেছিল, ভেরিফিকেশন করে গেছেন। আর থানা থেকে এটা ঢিলছোড়া দূরত্ব। কি বলবো, একদম পেছনে, থানার পেছনে, বাড়ির পেছনে। সাধন লুজের রিपोर्ट, पब्लिक टाइम्स, दुर्गापुर। रानीगंज के तिराड़ ग्राम पंचायत अंतर्गत डामरा कोलेरी इलाके में उद्घाटन से पहले ही एक कम्युनिटी हॉल को लेकर खड़ा हुआ विवाद। कम्युनिटी हॉल में जिम खोले जाने का आरोप लगाकर वीडियो और विधायक से की शिकायत। रानीगंज ब्लॉक की तिराड़ ग्राम पंचायत अंतर्गत डामरा कोलियरी इलाके में निर्माणाधीन कम्युनिटी हॉल विवादों में घिर गया है। दरअसल ग्राम वासियों ने कम्युनिटी हॉल को जिम के रूप में प्रयोग किए जाने का आरोप लगाते हुए मोर्चा खोल दिया है। ग्राम वासियों ने कम्युनिटी हॉल का जिम के रूप में इस्तेमाल किए जाने को लेकर रानीगंज ब्लॉक के वीडियो और आसनसोल दक्षिण विधानसभा क्षेत्र के विधायक तापस बनर्जी से लिखित शिकायत की है। जानकारी के अनुसार ग्राम वासियों द्वारा कम्युनिटी हॉल का दुरुपयोग किए जाने को लेकर हस्ताक्षर अभियान चलाया और फिर वीडियो और विधायक को ज्ञापन सौंपा। फिलहाल कम्युनिटी हॉल का निर्माण कार्य भी पूरा नहीं हुआ है और इससे पहले ही विवाद खड़ा हो गया है। ग्रामीणों का आरोप है कि कम्युनिटी हॉल का निर्माण शादी विवाह समेत अन्य अनुष्ठानों के लिए किया जा रहा है, लेकिन कम्युनिटी हॉल में जिम खोलकर उसका व्यावसायिक इस्तेमाल करने का प्रयास किया जा रहा है। इसे लेकर ग्रामीणों में नाराजगी देखी जा रही है और उन्होंने कम्युनिटी हॉल में जिम को ले जाने का कड़ा विरोध किया है। আপনারা তো দেখছেন এটা ম্যারেজ হল না, জিম করো। ওনারা তো চাইবে অনেক নানা রকমে আপনাদেরকে দেখাবে, लेकिन আপনারা তো সঠিক চিজটা দেখবেন, আপনার কি অন্যায় হচ্ছে না হচ্ছে সেটা তো আপনারা দেখছেন। এখানে ভিডিও আছে, আপনাদের ফুটেজ আছে, সব কিছু আপনাদের কাছে। আমরা আপনাকে এমএলএ সাহেবের চিঠি দেখালাম কি হয়েছে, তারপর আপনাদেরকে ফটো দিলাম। বিজনেস এখানে খুলছে, যেটা ম্যারেজ হল সেটা জিম ঘরের নামে এরা ইউজ করছে। জিম ঘরটাকে আবার বিজনেসের নামে চালু করছে এরা। সবসময় অন্যায় চিজটাকে এরাই সবসময় চালাচ্ছে। व्यवसायियों ने कम्युनिटी हॉल में स्वामी विवेकानंद जिम्नेशियम क्लब के नाम से जिम खोले जाने से जुड़ा एक पोस्टर भी दिखाया, जिसमें एडमिशन और मंथली फीस का भी जिक्र किया गया है। ग्रामवासियों का कहना है कि कम्युनिटी हॉल के भीतर जितने भी सामान रखे गए हैं उन्हें बाहर निकाला जाए और कम्युनिटी हॉल की चाबी पंचायत कार्यालय में रखी जाए। এটা আমাদের মেজর হল ছিল,
এখন ভোলাহাড়ি বলছে কি আমরা জিম ঘর করব। কি জন্য করা হয়েছিল এটা? এই যে করার জন্য ছিল মেজর হল। মানে এখানে কি হতো? এখানে এখন জিম ঘর করছে ভোলাহাড়ি। না আপনাদের বিয়ে শাদী এরকম কিছু হচ্ছে না, তালা মারা আছে। ও বলছে আমার বাপের, তো এ সরকারের চিজ। তো আমি বলছি সবাই কার হবাই চাই, তো বলছে ভোলাহাড়ি নাই আমার আছে একাই, এই জন্য তালা মারা আছে। আমরা তো প্যান্ডেল করি শাদি বিয়াতে হর কাজে। এইটা হলে আপনার সুবিধা হতো? হ্যাঁ, এটা হলে আমাদের সুবিধা হতো, পয়সা বাঁচতো দুটা গরিব মানুষের। এইসব হচ্ছে না। আপনারা কি চাইছেন? আমরা চাইছি কি মেজর হল আছে, मेजर हॉल हो। वहीं दूसरी तरफ रानीगंज पंचायत समिति के पूर्व सभापति एवं तृणमूल कांग्रेस SC/ST मोर्चा के क्लब अध्यक्ष सौरभ भाड़ी ने कम्युनिटी हॉल पर जबरन कब्जा किए जाने के आरोपों को बेबुनियाद करार दिया है। उन्होंने कहा कि जब वे पंचायत समिति के सभापति थे, उन्होंने ही गरीबों की जरूरतों को ध्यान में रखकर कम्युनिटी हॉल के निर्माण की पहल की थी, जिससे कि शादी विवाह समेत अन्य अनुष्ठान करने में सुविधा हो। कम्युनिटी हॉल में जिम खोले जाने के सवाल पर सौरभ भाड़ी ने कहा कि वर्ष भर शादी विवाह नहीं होते हैं, इसलिए युवाओं को नशा मुक्त करने तथा स्वस्थ समाज बनाने के उद्देश्य से खाली समय में योगा कराए जाने का प्रस्ताव रखा गया। এবং সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণ অঞ্চল সচেতনতা কমই রয়েছে। আমাদের যুব সম্প্রদায় কিন্তু অনেকটা নেশার দিকে কিন্তু এগিয়ে যাচ্ছিল। তখন আমাদের গ্রামের মানুষেরা আমাকে প্রস্তাব দিয়েছে যে এইখানে আপনি যদি জিম করেন ফাঁকা টাইমে, যখন বিএসসি তো সারা বছর হয় না, ফাঁকা টাইমে যদি জিমটা হয়, পড়াশোনাটা হয়, তাহলে আমাদের সমাজ কিন্তু যুব সমাজ কিন্তু অনেকটা এগিয়ে যাবে, নেশামুক্ত হবে, সুন্দর সমাজ নির্মাণ করবে। তো এই প্রস্তাব কিন্তু আমরা এখনও রেখেছি। আমরা এই প্রস্তাব আমাদের বিধায়ক সাহেবকে একটা মার্কস পিটিশন হিসাবে জমা দিয়েছি, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতিকে জমা দিয়েছি এবং আমাদের গ্রাম পঞ্চায়েতে যিনি আছেন প্রধান ম্যাডাম তাকেও জমা দিয়েছি। এটা প্রস্তাব আকারে এখন রয়েছে এবং আমি এটা বলবো সরাসরি এটা মিথ্যা কথা যে আমরা জোর জবরদস্তি করে এটাকে জিম করতে চাইছি, কারণ আপনাদের সামনে এটা রয়েছে, আপনারা দেখতে পারেন এটা আন্ডার কনস্ট্রাকশন, এখনও কনস্ট্রাকশন হয় না, হ্যান্ডওভারও হয় না। কিন্তু গ্রামের মানুষের খাতিরে আমরা 2-1 বার ফ্রি অফ কস্ট এটাকে ওনাদের পারমিশন নিয়ে বিয়ে পার্বণে দিয়েছি এবং শ্রাদ্ধ ঘরের জন্য দিয়েছি। তার প্রত্যক্ষ প্রমাণ মানুষ রয়েছে, আপনারা জিজ্ঞাসা করতে পারেন। এই হচ্ছে ব্যাপার। बहरहाल अब यह देखना होगा कि कम्युनिटी हॉल को लेकर जो विवाद खड़ा हुआ है, उसे लेकर बीडीओ और विधायक द्वारा क्या कदम उठाया जाता है। फिलहाल सभी लोगों की नजरें उनके फैसले पर टिकी हुई हैं। पब्लिक टाइम्स। খবরে এখন সময় একটা বিরতির। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। पब्लिक टाइम्स যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে प्रार्थना করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য,
সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্মুখ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মানব অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। Raniganj Lions JDMC DAV Public School issuing of admission form for the academic session 2021-2022 for classes LKG to 8 shall commence from 9th November 2020 through online rljdmc davps raniganj.org. Interested parents may approach the school office for detailed information. Contact number 0341 448605, 8 am to 3 pm all working day. Mobile number 7585995956, 9051624545, 7501626622, 8 am to 2 pm all. AG Church School Raniganj is a branch school of AG Church School Asansol, affiliated to the Council of ISC Examination New Delhi. Registration forms are available for all classes from nursery to class 8 from 9 am to 12 noon from Monday to Friday.
Please visit the school office with a birth certificate for all classes. Progressively, the school will be upgraded to class 12. Our school is co-ed with ICSE syllabus and equipped with trained faculty, smart board, computer lab, library and playground. Our address is Ramkumar Khaitan Building, Midnipur Road, Girjapara, Raniganj. You can call on 0341244004. Our mobile number is 8768958880. You can email us at agcsraniganj16@gmail.com. रानीगंज एजी चर्च स्कूल आसनसोल एजी चर्च स्कूल की शाखा है जो ICSE परिषद नई दिल्ली से संबद्ध है। सभी कक्षाओं के प्रवेश के लिए रजिस्ट्रेशन फॉर्म सुबह 9 बजे से 12 बजे तक सोमवार से शुक्रवार तक स्कूल ऑफिस में उपलब्ध है। कृपया बर्थ सर्टिफिकेट के साथ स्कूल ऑफिस में संपर्क करें। हमारा स्कूल ICSE पाठ्यक्रम के साथ कोएड है और ट्रेन फैकल्टी, स्मार्ट बोर्ड, कंप्यूटर लैब, लाइब्रेरी और खेल के मैदान से सुसज्जित है। हमारा पता है रामकुमार खैतान बिल्डिंग, मिदनापुर रोड, गिरजापाड़ा, रानीगंज। রানীগঞ্জ এজি চার্চ স্কুল আসানসোল এজি চার্চ স্কুলের একটি শাখা যেটি ISC পরিষদ নিউ দিল্লির সাথে যুক্ত। সমস্ত শ্রেণীতে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন ফর্ম সকাল 9টা থেকে বেলা 12টা সোমবার থেকে শুক্রবার অবধি স্কুল অফিসে পাওয়া যাবে। অনুরোধ করা হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে স্কুল অফিসে যোগাযোগ করুন। আমাদের স্কুল ICSE পাঠ্যক্রমের সাথে কো-এডুকেশন এবং ট্রেন্ড ফ্যাকাল্টি, স্মার্ট বোর্ড, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি সহকারে খেলার ময়দানে সুসজ্জিত। আমাদের ঠিকানা হলো রামকুমার খায়তান বিল্ডিং, মেদিনীপুর রোড, গির্জাপাড়া, রানীগঞ্জ। আসানসোলের মহকুমা শাসকের দপ্তরের সামনে ব্যাপক বিক্ষোভ পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস কমিটির সদস্যদের। মূলত 3 দফা দাবি দেওয়ার প্রেক্ষিতে সরব হলেন তারা। মিছিল করে ডেপুটেশন জমা দেওয়া হলো মহকুমা শাসকের হাতে। মূলত 3 দফা দাবিতে আসানসোল মহকুমা শাসকের দপ্তরের সামনে এদিন বিক্ষোভ দেখায় পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস কমিটি। তাদের দাবিগুলির মধ্যে অন্যতম ছিল আসানসোল কোর্ট চত্বরে স্ট্যাম্প পেপার কালোবাজারি বন্ধ করতে হবে প্রশাসনকে। করোনা পরিস্থিতির প্রথম দিকে বাস মালিকেরা ক্ষতির সম্মুখীন হবে বলে 1 ম্যান 1 সিট নীতিতে বাস ভাড়া 10 টাকা বৃদ্ধি করা হয়েছিল, কিন্তু বর্তমানে করোনা পরিস্থিতি পুরোপুরি না কাটলেও প্রকোপ অনেকটাই কমেছে। ফলে নিয়ম না মেনে বাসে যথেচ্ছভাবে প্যাসেঞ্জার তোলা হচ্ছে, কিন্তু বাস ভাড়া কমানো হয়নি। সে ব্যাপারেও নজর দিতে হবে প্রশাসনকে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে BPL এর কার্ডধারীদের জন্য করোনা পরিস্থিতির মাঝে রেশন বন্ধ করে দেওয়া হয়েছে। অবিলম্বে BPL রেশন কার্ডধারীদের 2021 সালের পুরোটাই রেশন বিনামূল্যে চালু করার ব্যবস্থা করতে হবে। এরকমই বেশ কিছু দাবিতে এদিন বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন জমা দেওয়া হয়। তবে তার আগে আসানসোল জেলা গ্রন্থাগার থেকে কংগ্রেসের নেতা কর্মী এবং সমর্থকরা বিশাল মিছিল করে যায় মহকুমা শাসকের দপ্তরে। মিছিলের নেতৃত্বে ছিলেন জেলার কার্যকারী সভাপতি প্রসেনজিৎ পৈতুন্ডি। তিনি বলেন, মহকুমা কংগ্রেসের পক্ষ থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে আসানসোল জুড়ে একটা স্ট্যাম্প পেপারের ক্রাইসিস চলছে। অবিলম্বে স্ট্যাম্প পেপারের যোগান বাড়াতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে যে গরিব মানুষের রেশন যেটা ফ্রিতে দেওয়া হচ্ছিল করোনার জন্য, সেটা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে। 1,45,000 কোটি টাকা খালি সুদ মুকুব হয়েছে আম্বানি আদানিদের মতো ব্যবসায়ীদের। করোনার পরে লক্ষ লক্ষ মানুষ কাজ হারিয়েছে, যাদের কাজ নেই তারা কাজের জন্য হাহাকার করছে, তাদের রেশন ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই 3টি কৃষি বিল আগামী দিনে ভারতবর্ষের রেশন ব্যবস্থাটাকে উঠিয়ে দেওয়ার পরিকল্পনা। এই গেল দ্বিতীয়। তৃতীয় ইস্যু হচ্ছে বাসের ভাড়া যে বর্ধিত হয়েছিল করোনার টাইমে, যে প্রত্যেক সিটে প্রত্যেকটা প্যাসেঞ্জার। এখন প্যাসেঞ্জার যত খুশি চাপানো হলো, ভাড়াটা কম নেওয়া হচ্ছে না, সেই যে ভাড়া বাড়ানো হয়েছিল সেটাই নেওয়া হচ্ছে। সেই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব। এছাড়াও বার্ধক্য ভাতা, বিধবা ভাতার জন্য যারা ফর্ম জমা করতে এসছে তাদের ফর্ম নেওয়া হচ্ছে না। দিদি বিভিন্ন প্রকল্প ঘোষণা করছেন, দিল্লির বাবুরা বাংলায় এসে বিভিন্ন প্রকল্পে ঘোষণা করছেন, কিন্তু বাস্তবে জমিতে মানুষের ফর্ম জমা নেওয়া হচ্ছে না। পুরোহিত ভাতা, মুয়াজ্জিম ভাতা, ইমাম ভাতার নামে ধর্মের ভাগ করা হচ্ছে।
সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। আসানসোলের রেলপাড় এলাকায় পশ্চিমবঙ্গ উর্দু একাডেমির নবনির্মিত ভবনের উদ্বোধন হয়ে গেল। ফিতে কেটে ফলক উন্মোচন করে নবনির্মিত ভবনের উদ্বোধন সারলেন আসানসোল দক্ষিণের বিধায়ক ও এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। আসানসোলে পশ্চিমবঙ্গ উর্দু একাডেমি নবনির্মিত নতুন ভবনের উদ্বোধন হয়ে গেল। ফিতে কেটে ফলক উন্মোচন করে নতুন ভবনের উদ্বোধন করলেন এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। আসানসোল রেলপাড় এলাকায় বহু প্রতীক্ষিত এই ভবনের উদ্বোধনে খুশি উর্দু একাডেমির সাথেই মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। উদ্বোধনের পর এদিন বিধায়ক তথা এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, এর ফলে উপকৃত হবেন বহু ছাত্রছাত্রী, কারণ এই ভবনেই তৈরি করা হবে পাঠাগার এবং অনুষ্ঠিত হবে নানান বিষয় নিয়ে সেমিনারও। তিনি জানান, এডিডিএর আর্থিক অনুদানেই তৈরি হয়েছে এই ভবনটি। আমার সৌভাগ্য হয়েছিল থাকার, সুলতানদা ছিলেন, নাদিম সাহেব ছিলেন, আর অনেকেই ছিলেন। তো যাই হোক, আমি কর্পোরেশনের মেয়রও ছিলাম, তখন এডিডিএ চেয়ারম্যানও ছিলাম, তাই জন্য। কিন্তু এই জায়গাটা স্যাবি জায়গা ছিল। তো যাক, আজকে আমরা সেই দিনে পৌঁছলাম। কিন্তু দুঃখের ব্যাপার যেটা নাদিম সাহেব বললেন, সুলতানদা আমাদের সঙ্গে নেই, তাহলে উনি সব থেকে বেশি খুশি হতেন। তো যাক, এই বিল্ডিংটা হলো, এখানে অনেক সব ভাষাভাষী মানুষ যারা নতুন ভাষা শিখতে চায়, জানতে চায়, এই বুক স্টলও হবে, একটা কনফারেন্স হলও আছে, সেখানে বিভিন্ন সব আলোচনা হবে, সেমিনার হবে। মোটামুটি একটা পঠন পাঠন শিক্ষার একটা ক্ষেত্র এটা তৈরি হবে উর্দু একাডেমির নাম দিয়ে। সেখানে পড়ানো হবে, জানা হবে উর্দু, যারা নতুন করে উর্দু ভাষা শিখতে চায় তারা আসতে পারে, বই কিনতে পারে। যাই হোক, এতে নাদিম সাহেবের অনেক অবদান বেশি। উর্দু একাডেমি যেভাবে এটাকে করার জন্য আগ্রহ প্রকাশ করলো এবং এডিডি এই কাজটা করতে পেরেছে বলে এডিডির পক্ষ থেকে আমি আমাদের যারা সহকর্মী আছে, আধিকারিক আছে, তাদের অভিনন্দন জানাই এবং আমরা নিজেরাও গর্ববোধ করি যে এই কাজটা আমরা করতে পারলাম। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। বার্নপুর এটিএম লুট কাণ্ডে জড়িত লুটেরা গ্যাং আসানসোলের শপিং মলের সামনে থেকে ক্যাশ ভ্যান লুটের চেষ্টার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে এমনটাই চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করেই বার্নপুর এটিএম লুটের পর্দা ফাঁস হলো। ধৃতদের রবিবার তোলা হয় আসানসোল আদালতে। আসানসোলের বার্নপুরে এটিএম লুট কাণ্ডেও জড়িত লুটেরা গ্যাং আসানসোলের শপিং মলের সামনে থেকে ক্যাশ ভ্যান লুটের চেষ্টার ঘটনায় দুজনকে গ্রেফতার করে এমনই চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ। মূল গ্যাং ভিন রাজ্যের হলেও এখানে নিজেদের পায়ের তলার জমি শক্ত করতে তারা সাহায্য নিয়েছিল স্থানীয় এলাকায় বসবাসকারী বাসিন্দাদের। পুলিশ এই গ্যাংয়ের সহযোগী আসানসোলের দুই বাসিন্দাকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করেই বার্নপুর এটিএম লুটের পর্দা ফাঁস হয়েছে। জানা গিয়েছে, ভিন রাজ্যের এই লুটেরা গ্যাংই সেখানে টাকা লুট করেছিল। সেই অপারেশন সফল হওয়ায় ফের একই কায়দায় তারা আসানসোলের শপিং মলের সামনে থেকে ক্যাশ ভ্যান থেকে 70 লক্ষ টাকা লুটের চেষ্টা করে। ঘটনায় একজন গানম্যানের মৃত্যু হয়, তবে টাকা লুট করতে পারেনি দুষ্কৃতীরা। ঘটনা প্রসঙ্গে ডিসি সেন্ট্রাল জানিয়েছেন তারা ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করতে সমর্থ হয়েছেন। মূল চাইয়ের খোঁজে ইতিমধ্যেই শুরু হয়েছে তল্লাশি। লুটেরা গ্যাং সাম্প্রতিক আসানসোল শিল্পাঞ্চল জুড়ে ত্রাস সৃষ্টি করতে চাওয়া এই গ্যাংই এখন পুলিশের রাডারে। শুধু টাকা হাতানো নয়, অপারেশন চালানোর পর এলোপাথারি গুলি বর্ষণ করে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করত এই গ্যাং। জানা গিয়েছে, আসানসোলের প্রতি ভিন রাজ্যের এই গ্যাংয়ের নজর রয়েছে লকডাউন থেকেই। লকডাউনের কড়া বিধিনিষেধ শিথিল হতেই তারা আসানসোলে যাতায়াত শুরু করে। টাকার টোপ দিয়ে তারা স্থানীয় কয়েকজনকে নিজেদের দলে টানে। এরপর তাদের সাহায্যে শহরে আস্তানা গেড়ে তারা টাকা লুটের পরিকল্পনা করত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আসানসোল উত্তর থানার শপিং মলের সামনে থেকে যখন ক্যাশ ভ্যান লুটের চেষ্টা করা হয়, সেই সময় নিজেদের একটি বাইক ফেলে পালায় দুষ্কৃতীরা। সেই বাইকের সূত্র ধরে পুলিশ এই গ্যাংয়ের সঙ্গে যুক্ত স্থানীয় দুই বাসিন্দাকে পাকড়াও করে। আফতাব খান ও ইমাম খানকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ নিশ্চিত হয় তারা ওই গ্যাংয়ে সক্রিয় ছিল। ভিন রাজ্যের দুষ্কৃতীদের সব রকম ভাবে সাহায্য করেছে তারা। পুলিশি জেরায় ধৃতরা স্বীকার করে নেয়, শুধু আসানসোল উত্তর থানার ঘটনাই নয়, সেপ্টেম্বর মাসে হীরাপুর থানা এলাকায় বার্নপুরে যে এটিএম লুটের ঘটনা ঘটেছিল, সেই অপারেশনও চালিয়েছিল ভিন রাজ্যের লুটেরা গ্যাং। রবিবার ধৃতদের আসানসোল আদালতে তোলা হলে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। এর আগে চকের প্রতিমা বানিয়ে নজর কেড়েছিলেন দুর্গাপুরের এ জোনের হর্ষবর্ধনের বাসিন্দা শিল্পী অমিত সরকার। এবার খইয়ের সরস্বতী প্রতিমা বানিয়ে বাগদেবীর আরাধনায় নতুন মাত্রা যোগ করলেন শিল্পী। অভিনব প্রতিমা বানিয়ে তাক লাগিয়ে নজর কেড়েছেন এবার এই শিল্পী। খই দিয়ে সরস্বতী প্রতিমা বানিয়ে নজর কাড়লেন দুর্গাপুর ইস্পাত নগরীর এ জোনের হর্ষবর্ধনের বাসিন্দা শিল্পী অমিত সরকার। প্রতি বছরই ওই শিল্পী নিজের মনের ইচ্ছে থেকে সরস্বতী প্রতিমায় অভিনবত্ব আনার চেষ্টা করেন।
নিজের স্কুলের পুজোতে নিজের হাতে গড়া সরস্বতী প্রতিমায় পূজিতা হন। এর আগে চকের প্রতিমা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। তার আগে বানিয়েছিলেন ইরেজার দিয়ে প্রতিমা। এবছর করোনা আবহে তিনি বানালেন খইয়ের প্রতিমা। প্রায় 5 কেজির মতো খই দিয়ে সরস্বতী প্রতিমা বানিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন তিনি। প্রতিমা তৈরিতে ব্যবহার করা হয়েছে খইয়ের পাশাপাশি নানা রং বেরঙের কাগজ, ফেভিকল সহ নানা উপকরণ। পেশায় সঙ্গীত শিল্পী অমিত সরকার নিজের মনের ইচ্ছা পূরণের জন্য প্রতিবারই সরস্বতী প্রতিমায় কিছু না কিছু অভিনবত্ব আনার চেষ্টা করেন। এবছর নিজের মনের ইচ্ছে পূরণ করতে হঠাৎই তার ভাবনা এলো খই দিয়ে সরস্বতী প্রতিমা বানানোর। যেমন ইচ্ছে তেমনই কাজ। অভিনব এই প্রতিমা বানিয়ে কার্যত শিল্প শহরবাসীর নজর কেড়েছেন তিনি। এটা খইয়ের প্রতিমা, এটা মোটামুটি 15-16 দিন হয়েছে। এটা আমার স্কুল গান এবং আঁকা স্কুল সঙ্গীতকলা একাডেমি, হর্ষবর্ধন 13 নম্বর স্ট্রিটে। আর স্কুলের পুজোটা আমি 15 বছর হয়ে গেল আমি নিজে হাতেই ঠাকুরটা বানাই। প্রত্যেক বছরই আলাদা আলাদা করা হয়। আগে যেমন চক বানিয়েছিলাম, তার আগে বছর ইরেজার দিয়ে বানিয়েছিলাম, তার আগে বছর পেন্সিল ছোলা দিয়ে বানিয়েছিলাম, বাদামের ছোলা, এসব নানা রকম জিনিস দিয়ে বানানো হয়। খই দিয়ে আসলে প্রতি বছরই তো নানা রকম জিনিস বানাই, তো এটা তো একটা চিন্তার মধ্যে আমি এটা হুট করেই মাথায় আসে আর কি। মোটামুটি এই খই দিয়ে বানানো হচ্ছে কারণ হচ্ছে দেখলাম যে বাড়িতেও থাকে এটা। আশেপাশে যেরকম পরিস্থিতি এখন হয়ে দাঁড়িয়েছে, করোনা পরিস্থিতি, তারপরে দেখলাম যে খই দিয়ে বানানোটাই ভালো আর কি। এখন পর্যন্ত খই লেগেছে মোটামুটি 5 কেজি মতো খই। খইয়ের সাথে নানা রকম কাগজও আছে, কালারিং কাগজ, ফেভিকলটা একটু বেশি লেগেছে। আর আপনার ঠাকুরটা তো এমনি মাটি আছে, কাপড় আছে, কাগজ আছে। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার বামুনারায় সিপিএম এর পক্ষে আয়োজিত জনসভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। সভা থেকে এদিন তিনি বিকল্প সরকার গড়ার ডাক দেন, একযোগে আক্রমণ শানান তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে। একসময় লালদুর্গ কাঁকসায় বামেরা কার্যত ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হয়েছে বলে বারংবারই কটাক্ষ করে বিরোধীরা। সেই কাঁকসায় সিপিএম এর সভায় নজর কাড়া ভিড় হলো রবিবার। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। রাজ্যে বিকল্প সরকার গড়ার ডাক দেন তিনি। কাঁকসায় বাম আমলে তৈরি বেশ কয়েকটি কারখানা তৃণমূল জামানায় বন্ধ হয়েছে, এমনটাই জানালেন তিনি। সূর্যবাবু বলেন, কাঁকসাতেই 7টি কারখানা বন্ধ হয়ে গিয়েছে এই আমলে, কর্মসংস্থানও হয়নি। অন্য রাজ্যগুলো
ভালো কাজ করলেও এ রাজ্য অনেকটাই পিছিয়ে। কর্মসংস্থানের প্রশ্নে কেন্দ্রকে বেঁধে সিপিএম এর রাজ্য সম্পাদক এদিনের সভায় জানান, মোদী বলেছিলেন বছরে 2 কোটি মানুষের চাকরি হবে, অথচ কিছুই হয়নি, মানুষের কাজ চলে যাচ্ছে। বিধানসভা ভোটের ফল ত্রিশঙ্কু হলে বামেরা কাকে সমর্থন করবে? সাংবাদিকদের ছোড়া এই প্রশ্নের উত্তরে সূর্যবাবু জানান, তৃণমূলের প্রয়োজন হলে বিজেপি সমর্থন করবে, আবার বিজেপির প্রয়োজন হলে তৃণমূল সমর্থন করবে। আমরা নিজেরাই ধর্মনিরপেক্ষ সরকার গঠন করব। এর পাশাপাশি তিনি যোগ করেন, ক্ষমতায় এলে কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিকল্প সরকার। প্রত্যেক বছর এসএসসির মাধ্যমে নিয়োগও হবে। সহযোগিতা কার? বিজেপি আর তৃণমূলের দিকে কি সহযোগিতা হবে? যদি ওরা যদি একক সংখ্যাগরিষ্ঠ না পায়, আপনি লিখে নিন, তৃণমূল বিজেপি মিলে সরকার করবার চেষ্টা করবে। আমাদের কাজ হচ্ছে তৃণমূল বিজেপি এই শক্তি না পায় যে দুজনে মিললেও যাতে সরকার করতে না পারে, সেই সংখ্যাগরিষ্ঠতা চাই আমাদের। আপনারা কি কাউকে সহযোগিতা করার কথা ভাবছেন? আবার কেন সহযোগিতা করতে যাব? যদি তৃণমূলের দরকার হয় বিজেপি আসে, বিজেপির দরকার হয় তো তৃণমূল আছে। এইটা যাতে বসতে অসুবিধা হচ্ছে, তাদের এইসব সমস্যা হচ্ছে। আমি বলছি, যদি তৃণমূল এবং বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পায়, তাহলে দুজনে মিলে সরকার করবে। এইটা হচ্ছে বিপদ। এই জন্যে সেই বিপদ রুখতে হলে দরকার হচ্ছে যে তৃণমূল বিজেপির শক্তিকে সেই জায়গায় নামিয়ে দেওয়া, যে দুজনে মিলেও যাতে সরকার করতে না পারে। তিনি আরও জানান, বিধানসভা নির্বাচনে আসন সমঝোতার ক্ষেত্রে কংগ্রেসের সাথে কোনো সমস্যা থাকলে তা আলোচনার মাধ্যমে মিটিয়ে নিতে হবে। আরে অসুবিধা থাকলেও সমস্যার সমাধান করতে হবে। অসুবিধা তো সব সুবিধা কিছু নয়, কেক ওয়াক বলে কিছু নেই। রাস্তাটা অত সহজ না, কিন্তু করতে হবে। ইতিহাস দাবি করছে যে এইরকম পরিস্থিতিতে সমস্ত ধর্মনিরপেক্ষ মাম গণতান্ত্রিক শক্তিগুলিকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। বিজেপিকে রুখতে আগামীতে তৃণমূলের সাথে সিপিএম এর কি কোনো রকম কোনো জোটের সম্ভাবনা আছে? সাংবাদিকদের ছোড়া সেই প্রশ্নের জবাবে সূর্যকান্ত মিশ্র পাল্টা প্রশ্ন তুললেন, তৃণমূল কবে থেকে ধর্মনিরপেক্ষ দল হলো? না তো বললাম, তৃণমূল কবে থেকে ধর্মনিরপেক্ষ হলো? এই আসানসোলে এখানে দেখেননি? এও রামনবমী করছে, ও রামনবমী কম্পিটিশন করছে, এ রথযাত্রা করছে, তো এই হনুমান চালিসা করছে। এই তো হচ্ছে পাতকা। এদিকে কি বলে, ইমামদের এদের ভাতা দাও, মুয়াজ্জমদের, আর এখানে পুরোহিতদের ভাতা দাও। এটা তো হচ্ছে খেলা, এইটার ভিত্তিতে হয় না, এটাকে ধর্মনিরপেক্ষতা বলে না। এদিন কাঁকসায় সিপিএম এর সভায় সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। বহু বাস ও ছোট ট্রাকে করে কাঁকসার বিভিন্ন প্রান্ত থেকে বাম কর্মী সমর্থকেরা সভায় যোগ দিতে এসেছিলেন। আদিবাসী নৃত্যের মাধ্যমে সূর্যকান্তকে অভ্যর্থনা জানানো হয়। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক সন্তোষ দেব রায়, সিপিএম এর পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় সহ জেলা ও ব্লক স্তরের নেতা কর্মী সমর্থকেরা। সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস, কাঁকসা। রাত পোহালেই সরস্বতী পুজো, তবে করোনা আবহে এবছর প্রতিমার চাহিদা অনেকটাই কম। চিন্তায় পড়েছেন মৃৎশিল্পীরা। এদিকে ফলমূলের বাজারেও দাম আকাশ ছোঁয়া। বাজারে গিয়ে কার্যত নাভিশ্বাস আম জনতা। বাঙালির ঘরে ঘরে পূজিতা হন দেবী সরস্বতী, আর এই পুজোর দিকে তাকিয়ে থাকেন মৃৎশিল্পীরাও। কিন্তু এবছর পরিস্থিতি অনেকটাই আলাদা। করোনার জেরে এমনিতেই মানুষ নাজেহাল, তাছাড়া স্কুল কলেজের পুজো হলেও তা হবে সাদামাটা ভাবে। এই অবস্থায় বিপাকে পড়েছেন মৃৎশিল্পীরা জানাচ্ছেন, সরস্বতী প্রতিমার গত বছরের চাইতে এবছরের বরাত অনেকটাই কম তারা পেয়েছেন। যে সকল উদ্যোক্তারাও বা সরস্বতী পুজোর আয়োজন করে থাকেন, এবছর কম বাজেটের প্রতিমা তারা চাইছেন। রবিবার বিকেল পর্যন্ত প্রতিমার চাহিদা অনেকটাই কম ছিল বাজারে। প্রতিমা তৈরির খরচ উঠবে কিনা তা নিয়েও মাথায় হাত পড়েছে শিল্পীদের। যারাই বা বড় সরস্বতী পুজোর আয়োজন করে আসছেন, তারা এবছর বাজেটে অনেকটাই কাটছাট করছেন। আমার কাছে আছে 350 থেকে 1000 টাকা অবধি আছে, কারণ কলকাতা থেকে নিয়ে আসি। সব লোকাল কিছুই নেই আমার কাছে, যা আছে সব বাইরেরই আছে। করোনার জন্য কি কোনো প্রভাব পড়েছে? না, সেরকম কিছু মনে হচ্ছে না প্রভাব পড়েছে। তাও কম আছে, কাস্টমার অনেক কম আছে। বিক্রি বাট্টা এবার কীরকম? মোটামুটি সেরকম নেই, আছে। গত 2-3 বছরের থেকে কমই আছে। কী আশা করেছিলেন? আশা তো করেছিলাম সব শেষ হয়ে যাবে, কিন্তু মনে তো হচ্ছে না। বিক্রি হবে। এদিকে সরস্বতী পুজো উপলক্ষে বাজারে পুজোর ফলমূল থেকে শুরু করে নানান পুজোর সামগ্রীর দামও প্রায় আকাশ ছোঁয়া। ফলমূলের দাম প্রায় দ্বিগুণ। তবু বাগদেবীর আরাধনায় কোনো খামতি রাখতে চান না সাধারণ মানুষ। তাই গ্যাটের ঘড়ি খরচা করেই বাগদেবীকে তুষ্ট করতে মরিয়া সকলেই। পাবলিক টাইমস।
बीजेपी के प्रदेश अध्यक्ष दिलीप घोष द्वारा मां दुर्गा को लेकर दिए गए बयान के विरोध में दुर्गापुर में तृणमूल युवा कांग्रेस ने निकाली बाइक रैली। तृणमूल युवा कांग्रेस के कार्यकर्ताओं ने दिलीप घोष की बयान की कड़ी निंदा की। बीजेपी के प्रदेश अध्यक्ष दिलीप घोष द्वारा मां दुर्गा को लेकर दिए गए बयान के विरोध में तृणमूल युवा कांग्रेस सड़क पर उतर गई है, साथ ही इसके खिलाफ लगातार आंदोलन कर रही है। रविवार को दुर्गापुर शहर के 14 नंबर वार्ड से तृणमूल युवा कांग्रेस की ओर से एक बाइक रैली निकाली गई। यह बाइक रैली विभिन्न इलाकों की परिक्रमा करने के बाद समाप्त हुआ, जहां तृणमूल युवा कांग्रेस के कार्यकर्ताओं ने बीजेपी के प्रदेश अध्यक्ष दिलीप घोष के विरुद्ध जमकर नारेबाजी की और उनके बयान को मां दुर्गा का अपमान बताते हुए कड़ी निंदा की। इस मौके पर दुर्गापुर के करीब 300 समर्थक बाइक रैली में शामिल हुए। तृणमूल युवा कांग्रेस के 2 नंबर ब्लॉक अध्यक्ष राजू सिंह ने कहा कि बीजेपी नेता दिलीप घोष ने मां दुर्गा को लेकर जिस तरह का बयान दिया है, उसकी जितनी कड़ी शब्दों में निंदा की जाए कम है। बाइक रैलीটা আমাদের একটাই উদ্দেশ্য, যে হচ্ছে দিলীপ ঘোষ যেভাবে দেবী দুর্গাকে অপমান করেছেন এবং সাথে সাথে হিন্দু ধর্মের আবেগকে যেভাবে আঘাত করেছেন, সেই জন্য যুব সমাজ ময়দানে এবং 14 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে বাইক র্যালির মাধ্যমে এর প্রতিবাদ জানানো হয়েছে এবং দিকে দিকে যেভাবে সন্ত্রাস বিজেপি শুরু করেছে ভোটের আগে, তার প্রতিবাদে যুব সমাজ 300 বাইক নিয়ে পুরো হচ্ছে 14 নম্বর ওয়ার্ড পরিক্রমা করলেন। दुर्गापुर से रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। নবান্ন অভিযানে পুলিশের লাঠির ঘায়ে জখম হয়ে মৃত্যু হওয়া মনসুর আলীর নির্দার ঘটনার প্রতিবাদে রানীগঞ্জ আসানসোল শিল্পাঞ্চল জুড়ে বিক্ষোভ অবরোধ কর্মসূচি বিভিন্ন জায়গায়। রানীগঞ্জের 7 নম্বর জাতীয় সড়কে ডিওয়াইএফআই এসএফআই এর কর্মী সমর্থকরা এদিন বিক্ষোভ দেখান বিকেল নাগাদ। দুর্গাপুরে অবরোধ হয় জায়গায় জায়গায়। দলে ছাত্র যুব সংগঠনের ডাকে নবান্ন অভিযানের দিন পুলিশের হাতে আক্রান্ত হওয়ার পর কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে সংগঠনের কর্মী মইদুল ইসলাম মৃত্যুর ঘটনায় রাজ্যের অন্যান্য জায়গার সঙ্গে এই সোমবার বিকেলে শিল্পাঞ্চল রানীগঞ্জেও বিক্ষোভ এবং রাস্তা অবরোধ কর্মসূচি পালন করল বাম ছাত্র যুব সংগঠন। বাম ছাত্র যুব সংগঠন, ডিওয়াইএফআই, এসএফআই এবং সিপিএম এর তরফে একযোগে এই কর্মসূচি পালিত হয়। এদিন রানীগঞ্জের নেতাজি মূর্তির পাদদেশে 7 নম্বর জাতীয় সড়ক এনএসবি রোডের ওপর বসে পড়ে বিক্ষোভ দেখায় ডিওয়াইএফআই এসএফআই এর ছাত্র যুবরা। এর ফলেই বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয় 7 নম্বর ওই জাতীয় সড়কে। অন্যদিকে সোমবার এই ঘটনার প্রতিবাদেই দুর্গাপুরের বিভিন্ন প্রান্তে একসাথে রাস্তা অবরোধ শুরু করে দেন সিপিএম এর কর্মী সমর্থকরা। দুর্গাপুর স্টেশন বাস স্ট্যান্ড, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। রীতিমতো টায়ার জ্বালিয়ে আন্দোলনকারীরা অবরোধ চালায়। অবরোধ তুলতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। প্রায় 1 ঘন্টা পর অবরোধ তুলে দেয় পুলিশ। এক বিক্ষোভকারী বলছেন, আপনারা জানেন 11 তারিখ আমাদের হচ্ছে 11 তারিখ আমাদের নবান্ন অভিযানকে সামনে রেখে আমরা দেখেছি নবান্ন অভিযানে আমাদের মূল দাবি ছিল বেকারদের কর্মসংস্থান এবং নতুন শিল্পায়নের দাবি ছিল। এই দাবিকে কেন্দ্র করে আমরা হচ্ছে নবান্ন অভিযান গেছিলাম। আমরা দেখলাম এই সময় দাঁড়িয়ে পুলিশ প্রশাসন যে বর্বর অত্যাচার আমাদের যুবদের উপর করলো, অনেক যুব আক্রান্ত হয়েছে। তার মধ্যে মইদুল ইসলাম, যাকে হচ্ছে এই সময় দাঁড়িয়ে যে অত্যাচার করা হলো, সেই অত্যাচারের ফলে আজকে তিনি হচ্ছে মৃত্যুবরণ করলো। আমরা গোটা রাজ্য জুড়ে আমাদের ডিওএফআই এসএফআই সম্মিলিতভাবে আমরা হচ্ছে আন্দোলনে নেমেছি। আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম কর্মসূচি করছি। আমরা আজকে পুলিশের দাবিকে পুলিশের জন্য হচ্ছে আমরা হচ্ছে আজকের এই কর্মসূচিতে তুলে নিলাম। কিন্তু আমরা মনে করছি কোনোভাবে এই আন্দোলন আজকের দিনের মতো শেষ নয়। এই আন্দোলন যদি পুলিশের শাস্তি না হয়, যে সমস্ত পুলিশের দোষী শাস্তি না হলে আমরা আবার অবরোধ আন্দোলনে পাবলিক টাইমস। খবর শেষ করার আগে আজকের হেডলাইন্স ফিরে দেখব আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে।
রানীগঞ্জ ব্লক টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষে তারবাংলা মোড়ে কেন্দ্রীয় বিভিন্ন নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে কেন্দ্রীয় বিভিন্ন নীতির সমালোচনায় মুখর হলেন বোলপুরের তৃণমূল কংগ্রেসের সাংসদ অসিত কুমার মাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করে রাজ্য সরকারের উন্নয়নে সফল খতিয়ান তুলে ধরলেন তিনি। আগামী 18 ফেব্রুয়ারি রানীগঞ্জের সীতারামজি ভবনে আয়োজন করা হয়েছে হিন্দু পঞ্চায়েত সম্মেলনের। হিন্দু রাষ্ট্রের দাবিতে ও হিন্দুদের ধর্ম রক্ষা করার সংকল্প নিয়ে আলোকপাত করার উদ্দেশ্যে এই সম্মেলনের আয়োজন। সোমবার সম্মেলন স্থল পরিদর্শন করে গেলেন আদি শঙ্করাচার্য পরিষদের সভাপতি আনন্দ স্বরূপ মহারাজ। চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরের এডিটিএ মার্কেটের সামনে একটি কালী মন্দিরে। প্রায় লক্ষাধিক টাকার সোনা রূপোর অলংকার, মূল্যবান সামগ্রী সহ দান বাক্স থেকে নগদ অর্থ নিয়ে চম্পট দিল দুষ্কৃতী দল। ঘটনার তদন্তে পুলিশ। রানীগঞ্জের তিরাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডামরা কলিয়ারি এলাকায় একটি কমিউনিটি হলের উদ্বোধনের আগে কমিউনিটি হলটি নিয়ে বিবাদ উঠল তুঙ্গে। কমিউনিটি হলে জিম খোলার অভিযোগ তুলে এলাকার বাসিন্দারা এর প্রতিবাদ জানিয়ে লিখিত অভিযোগ জানালেন রানীগঞ্জ ব্লকের বিডিও ও আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়কে। 3 দফা দাবি দেওয়ার প্রেক্ষিতে আসানসোলের মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস কমিটির সদস্যদের। মিছিল করে মহকুমা শাসকের দপ্তরের সামনে জমায়েত হয়ে দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হলো মহকুমা শাসকের হাতে। আসানসোলের রেলপাড় এলাকায় পশ্চিমবঙ্গ উর্দু একাডেমির নবনির্মিত ভবনের উদ্বোধন হয়ে গেল। ফিতে কেটে ফলক উন্মোচন করে নবনির্মিত ভবনের উদ্বোধন সারলেন আসানসোল দক্ষিণের বিধায়ক ও এডিটিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। আসানসোলের বার্নপুরে এটিএম লুটকাণ্ডে জড়িত লুটেরা গ্যাং। আসানসোলের শপিং মলের সামনে থেকে ক্যাশ ভ্যান লুটের চেষ্টার ঘটনায় দুজনকে গ্রেফতার করে এমনই চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ। ধৃতদের তোলা হলো আসানসোল আদালতে। খইয়ের সরস্বতী প্রতিমা বানিয়ে তাক লাগিয়ে দিলেন দুর্গাপুর ইস্পাতনগরীর এজনের হর্ষবর্ধনের বাসিন্দা সঙ্গীত শিল্পী। অভিনব এই প্রতিমায় পূজিতা হবেন সঙ্গীত শিল্পীর স্কুলে। এর আগে চক ও ইরেজার দিয়ে প্রতিমা বানিয়ে তাক লাগিয়েছেন ওই শিল্পী। দুর্গাপুরের কাঁকসার বামুনারায় সিপিএম এর পক্ষে আয়োজিত জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে কেন্দ্র রাজ্যকে একযোগে আক্রমণ করলেন সিপিএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। সভা থেকে রাজ্যে বিকল্প সরকার গড়ার ডাক দিলেন তিনি। রাত পোহালেই সরস্বতী পুজো, তবে করোনা আবহে এবছর প্রতিমার চাহিদা অন্যান্য বছরের তুলনায় অনেকটাই কম। চিন্তার ভাঁজ মৃৎশিল্পীদের কপালে। ফলমূল সবজি বাজারেও দাম আকাশ ছোঁয়া। বাজারে গিয়ে নাভিশ্বাস আমজনতার। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মা দুর্গাকে নিয়ে কড়া মন্তব্যের বিরোধিতা করে দুর্গাপুরে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষে বের হলো বাইক র্যালি। বিজেপির রাজ্য সভাপতির মন্তব্যের কড়া সমালোচনা করলেন বাইক র্যালিতে অংশগ্রহণকারী যুব তৃণমূলের নেতা কর্মী সমর্থকেরা। নবান্ন অভিযানে গিয়ে পুলিশের লাঠিচার্জে মৃত্যু হওয়া মনসুর আলী মিদ্দার। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ, রাস্তা অবরোধ কর্মসূচি বাম ছাত্র যুব সংগঠনের। রানীগঞ্জের নেতাজি মূর্তির পাদদেশে অবরোধ। দুর্গাপুরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ জায়গায় জায়গায়। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইয়োর ভয়েস আওয়ার মিশন। নমস্কার।
अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।